সহি আকীদা, মুসলমানদের একটা সহি আকীদা মন গড়াভাবে প্রমাণিত না কোরআনের ভিত্তিতে? কওমিয়তের ঘরে মওদুদিয়তের চুর ঢুকে গেছে। এই মুহূর্তে আমাদের কর্তব্য দুইটা, একটা হলো চুরকে খেদাও। কৌমি অঙ্গনের দাবি করা সত্ত্বেও মওদুদিবাদের পক্ষে যারা ওকালতি করে সমস্ত কৌমি মাদারিসের পক্ষ থেকে এদেরকে বয়কট করা দরকার। আল্লাহু আকবার। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। উলামায়ে দেওবন্দ উলামায়ে হক্কানি জিন্দাবাদ বয়কট জিন্দাবাদ। কোরআনের ভিত্তিতে হাদিসের আলোকে ইলমে আকাইদের যত বিষয়, ইলমে আকাইদের অংশ, এর মধ্যে একটা বিষয় হলো নবীগণ বেগুনাহ হয়ে থাকেন, এটা একটা আকীদা। সুতরাং নবীগণকে বেগুনাহ বিশ্বাস করার নাম দিন। নবীগণকে দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা দিন নয়, বদ্দিন। আকীদা পোষণ করবেন বদ্দিনী, আর আন্দোলনের দাবি করবেন দিন কায়েমের। এটার মধ্যে তো মিল খুঁজে পাওয়া যায় না। মিল না গরমিল। এই গরমিলটাকে আমি বলেছি দাল মে কুছ কালা হয়, দাল মে কুছ কালা হয়। আমার এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, বলুন নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, নবী দায়িত্ব পালনে ত্রুটি করেছেন মনে করা দিন না বদ্দিন? এটার নাম দিন কায়েম নয়, এটার নাম বদ্দিনী। এটার নাম দিন কায়েম করা না, এটার নাম বদ্দিনী। দিন নষ্ট করা, দিন ধ্বংস করা, দিনের ব্যাপারে গোটা উম্মতের অন্তরে সন্দেহ সৃষ্টি করে দেওয়া, এমনকি বেদিন কাফিরদেরকে সুযোগ করে দেওয়া যে তোমরাই তো বলো তোমাদের নবী দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, সুতরাং দিনের যেসব কাজে ত্রুটি করেছেন সেই সব কাজ তোমাদের ভ্রান্ত, তোমাদের দিন সঠিক দিন নয়। এমন ফাঁক ফুকর আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে রাখেননি। নবীকে এইভাবে দোষী সাব্যস্ত করে দেওয়া যে দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, এই ফাঁক ফুকর আল্লাহ রাখেননি। আল্লাহ আগেই বলে দিয়েছেন একটা কথাও যদি পৌঁছাবার বাকি থাকে আপনার দায়িত্ব পালন হবে না। বিদায় হজের ভাষণের দিনে নবী সোয়া লক্ষ ছাত্রদের জিজ্ঞেস করেন আমি সব কথা পৌঁছিয়েছি কিনা, তারা বলেন পৌঁছিয়েছেন। এই দিনই আল্লাহ আয়াত নাযিল করে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি আল্লাহ অপূর্ণ রাখিনি, পরিপূর্ণ করে দিয়েছি। নবী কিছু কথা পৌঁছাবার বাকি রাখার কারণে, তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি, নবী কিছু কথা পৌঁছাতে বাকি রাখার কারণে, দায়িত্ব পালনে ত্রুটিকে থাকার কারণে, না ত্রুটি মুক্ত দায়িত্ব পালনের কারণে? ত্রুটি মুক্ত দায়িত্ব পালনের কারণে। আমার মনে আছে গত বছর এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে একটা অংশ এই বছর আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, সেটা হলো যারা যারা বিভিন্ন নবীগণকে বিভিন্ন অজুহাতে গুনাহগার সাব্যস্ত করে, এই সমস্ত নবীগণের এক নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। যত নবীকে যত মানুষে গুনাহগার সাব্যস্ত করে এদের মধ্যে এক নম্বরে রয়েছেন কে? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের গুনাহটা কি ছিল? তারা বলে থাকেন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ ছিল। এই কথাটা আমি লিখিত আকারে পুস্তক আকারে পেয়েছি খ্রিস্টানদের মতবাদে। আমি গত বছর বলেছি বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারকারী একটা সংগঠন আছে, এর নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। তাদের পক্ষ থেকে যত বই পুস্তক পুস্তিকা প্রচারপত্র প্রকাশিত হচ্ছে, এর মধ্যে একটা প্রকাশিত বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। কি ছিল পাপিষ্ট আদমের পাপ? সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপরে 2 নম্বর যে কথাটা তাদের বইয়ে লিখেছে সেটা হলো
পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ঠ। কি ছিল অন্য নবীর পাপ? জবাবে লেখে পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীর পাপ। তেমন গাঞ্জা কুরি কথাও কি ধর্ম হতে পারে? বলেন তো, কোনো জন্মগ্রহণকারী নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাহর ইচ্ছায়? তাহলে জন্ম হওয়া যদি পাপ হয়, জন্মগ্রহণকারীর পাপ হবে না যে জন্ম দিল তার পাপ? তাহলে খ্রিস্টানদের এই মতবাদে নবী পাপিষ্ঠ সাব্যস্ত হয় না স্বয়ং আল্লাহকে পাপিষ্ঠ বলে? আল্লাহকে পাপিষ্ঠ বলে। এই জন্য আমি বলি এটা গাঞ্জা কুরি কথা, এগুলি ধর্মের কথা নয়।